আচ্ছা রাব্বি, দালাল নিয়ে একটা লাইন বলো। দালাল নিয়ে লাইন বলার মতো ওইরকম কিছুই নাই। একটা কথা বলি, দালাল হলো এমন একটা প্রাণী যার জন্মের ঠিক নেই। এখন এই কথা যদি বলি, অনেকে বলবো ভাই দালালের কারণে তুমি সৌদি আরব আসছো। হ্যাঁ ভাই, দালালের কারণে আমি সৌদি আরব আইছি, ঠিক আছে। আপনি যদি 100 জন দালাল থাকে, তার মধ্যে 5 জন ভালো, আর বাকি 95 জন টোটালি বাটপার। একটা ভিসা আপনার যেটা 3 মাসের ভিসা আমরা বলি, ওইটা হলো 2,20,000 টাকা টোটালে আনা খরচ, তাতেও কিন্তু লাভ থাকে, দালালের লাভ থাকে। আর যেটা হলো 1 বছরের আকামা দিয়ে ভিসা, ফ্রি ভিসা যেটাকে আমরা বলি, ওইটা হলো আপনার মাত্র 3,60,000 থেকে 70,000 টাকা খরচ করে। ন্যায় কত? হ্যাঁ, তাও লাভ থাকে। আর দালাল নেয় কত? 5 লাখ, 6 লাখ, 4.5 লাখের নিচে তো নেয়ই না, কিন্তু আকামা কইরা দেন না। তাও আকামা বেরা দেয় না। তো এর জন্য বললাম দালাল এমন একটা প্রাণী যেমন গিরগিটি, ওর বিভিন্ন রূপ ভাই। ওর যে কথা, মিষ্টি মিষ্টি কথা ভাই, ওর কথা শুনলে আপনি পাগল হয়ে যাবেন ভাই। এটাই, আর দালালের নিয়ে আর কিছু বলার নেই। আমার মতো হাজারো প্রবাসীর জীবন নষ্ট। তুমি কি সৌদি আরব আইসা দালালের? আমি অনেক দালালের খপ্পরে পড়ছি। আমি অনেক দালালে একটা ডায়লগ আমি যেটা দিছিলাম, সেটা হলো আমার আশেপাশে অনেক দালাল থাকা সত্ত্বেও আমি দালালের বিরুদ্ধে কথা বলি। ব্রো, বুঝতে হবে আমি কিন্তু শরীয়তপুরের ছেলে, তো ভাই আমি ভয় পাই না। আমাকে কিন্তু অনেক হুমকি দামকি দেয় দালাল। আসলে আরেকটা বিষয়, অনেকে মনে করে রাব্বি দালাল নিয়ে ভিডিও করতেছে, চাইতেছে, লাইক কমেন্ট দিতেছে। আসলে কি দালাল নিয়ে ভিডিও করতে যায় অনেক হুমকির শিকার হইতেছে? আমি অনেক অনেক হুমকি দামকি আসে দেশে থেকে, সৌদি আরবে অনেকে আমাকে হুমকি দামকি দেয় যে তুই এই ভিডিও ক্যান করস, তোর উঠাই নিয়ে যাবো এটা সেটা। আমি বলছি ভাই, তোমাদের যদি ক্ষমতা থাকে আমার উঠাই নিয়ে যাও, আমি শরীয়তপুরের ছেলে ভাই, ভয় পাই না। তবে সবকিছু মিলাই দিলে আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন আলহামদুলিল্লাহ ভালো আছে।